যাদের পুত্র নেই, শুধু কন্যা সন্তান, তাদের কি হবে? চলুন জেনে নেব। একদিন বৈকুণ্ঠ ধামে পক্ষীরাজ গরুর অত্যন্ত চিন্তিত মুখে শ্রী বিষ্ণুর পদসেবা করছিলেন। শ্রী বিষ্ণু জিজ্ঞাসা করলেন, হে পক্ষীরাজ, তোমার মনে কিসের সংশয়? গরুর জোর হাতে বললেন, হে প্রভু, আপনি বলেছেন পুত নামক নরক থেকে যে ত্রাণ করে সেই পুত্র, তাই পুত্রই পিণ্ডদান করে পিতাকে স্বর্গে পাঠায়। কিন্তু জগতে এমন অনেক ধার্মিক মানুষ আছেন যাদের কোনো পুত্র নেই, কেবল কন্যা সন্তান আছে। তবে কি সেই সব পিতামাতা মৃত্যুর পর নরকে যাবেন? তাদের কি মুক্তি নেই? তাদের সাধ্য কে করবে? শ্রী বিষ্ণু উত্তর দিলেন, কন্যা ও দৌহত্রের মহিমা। শ্রী বিষ্ণু তখন মুচকি হেসে বললেন, হে গরুর, এই ভ্রান্ত ধারণা ত্যাগ করো। আমার সৃষ্টিতে পুত্র ও কন্যায় কোনো ভেদ নেই। যদি কোনো ব্যক্তির পুত্র না থাকে, তবে তার কন্যা অথবা দৌহিত্র অর্থাৎ কন্যার পুত্র বা নাতি সাধ্য করার সম্পূর্ণ অধিকারী। প্রভু বিষ্ণু তখন গরুড় পুরাণের প্রেতখণ্ড এবং স্মৃতিশাস্ত্রের নিয়ম ব্যাখ্যা করে শ্লোক শোনালেন। যথৈবাত্মা তথা পুত্র পুত্রেণ দুহিতা সমা তস্যামাত্মনি তিষ্ঠত্যং কথমন্য ধনং হরেত। অর্থাৎ পিতা যেমন নিজের আত্মা, পুত্রও তেমনি পিতারই আত্মাস্বরূপ, আর কন্যাও পুত্রই সমান। সুতরাং যে পিতা নিজের কন্যার রূপে পৃথিবীতে বর্তমান, তার সম্পত্তি বা পিণ্ডদানের অধিকার অন্য কেউ কেন পাবে? অর্থাৎ কন্যাই তা পাবে। শ্রী বিষ্ণু আরও বললেন, পুত্রহীন ব্যক্তির জন্য তার দৌহিত্র পিণ্ডদান করলে তার পুত্রের পিণ্ডদানের মতোই ফলদায়ক হয়। বলা হয়েছে, অকৃতা বা কৃতা বা পিজং বিদ্যেং সদৃশ্যাং সুতম পৌত্রীমাতা মহস্তেন দদ্যং পিণ্ডং হরিদ্দনম। অর্থাৎ বিবাহিতা কন্যার পুত্র তার নানা নানির জন্য পিণ্ডদান করতে পারবে এবং তাতে তারা বৈকুণ্ঠ লাভ করবেন। শ্রী বিষ্ণু বিষয়টি বোঝাবার জন্য ধর্মতত্ত্ব ও তার কন্যা সুমতির কথা বললেন। এক গ্রামে ধর্মতত্ত্ব নামে এক পরম ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। তিনি সারা জীবন পূজা অর্চনা করতেন, কিন্তু তার মনে একটাই দুঃখ ছিল, তার কোনো পুত্র ছিল না। তার কেবল একটি গুণবতী কন্যা ছিল, যার নাম সুমতি। ধর্মদত্তের বয়স হল। তিনি মৃত্যুর আগে কাঁদতে কাঁদতে স্ত্রীকে বললেন, আমার দুর্ভাগ্য, আমার মৃত্যুর পর আমাকে কে জল দেবে? আমার বংশে বাতি দেওয়ার কেউ রইল না। আমি নিশ্চয়ই পুত নরকে পচে মরব। তার কন্যা সুমতি এই কথা শুনে এক ঋষির কাছে গেলেন। ঋষি বললেন, মা, তুমি কেন কাঁদছ? শাস্ত্র বলে, পুত্রিকা পুত্র পুত্রের সমান। তুমি তোমার পিতাকে কথা দাও যে তোমার গর্ভে যে সন্তান হবে সেই তার পিণ্ডদান করবে। পিতার মৃত্যুর পর সমাজের লোকেরা বলতে লাগলো, এর তো ছেলে নেই, এর আত্মার মুক্তি হবে না। কিন্তু সুমতি সাহসিকতার সাথে পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন। পরবর্তীতে সুমতির একটি পুত্র হল। সেই পুত্র বড় হয়ে গয়াতে গিয়ে ভক্তি ভরে তার নানা ধর্মতত্ত্বের নামে পিণ্ডদান করল। সেই রাতেই ধর্মদত্ত দিব্য শরীরে স্বপ্নে এসে কন্যাকে দেখা দিয়ে বললেন, মারে, তোর পুত্রের দেওয়া পিণ্ডে আমি তৃপ্ত হয়েছি। যমরাজ আমাকে সসম্মানে স্বর্গে নিয়ে যাচ্ছেন। আমি আজ বুঝলাম, পুত্র আর কন্যায় কোনো তফাৎ নেই। তুই আমার প্রকৃত সন্তান। গরুড় পুরাণের বিধি অনুসারে স্পষ্ট বলা হয়েছে, পুত্র না থাকলে কে কে সাধ্য করতে পারবে। ক্রমটি হল, জ্যেষ্ঠ পুত্র, কনিষ্ঠ পুত্রগণ, পুত্রের অভাবে পৌত্র,
পৈত্যের অভাবে পৌপৈত্য, এদের কেউ না থাকলে পত্নী, পত্নী না থাকলে কন্যা, কন্যা না থাকলে দৌহিত্র অর্থাৎ মেয়ের ছেলে, এরা কেউ না থাকলে ভাই বা ভাইবো। শাস্ত্রে বলা হয়েছে পুত্রাভাবে চ পত্নী সাং তদ্ভাবে চ সদর। পুত্র না থাকলে স্ত্রী সাধ্য করতে পারেন, আর স্ত্রী অক্ষম হলে বা না থাকলে কন্যা সাধ্যের সম্পূর্ণ অধিকারিণী। শ্রী বিষ্ণু গরুড়কে বললেন, হে খগেশ্বর, যারা পুত্র নেই বলে হাহাকার করে তারা আসলে মায়ার বশবর্তী। কন্যা যদি ভক্তি ভরে পিতামাতার সেবা করে এবং মৃত্যুর পর শ্রাদ্ধ করে বা করায়, তবে সেই পিতামাতা অবশ্যই মোক্ষ লাভ করেন। ভক্তি ও শ্রদ্ধাই হল আসল, লিঙ্গভেদ শরীরের, আত্মার নয়। যাদের পুত্র নেই তাদের ভয়ের কোনো কারণ নেই। কন্যা বা কন্যা সন্তান পিণ্ডদান করলে তা 100 ভাগ গ্রাহ্য হয় এবং আত্মা শান্তি পায়। হরে কৃষ্ণ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ।